দ্বিতীয় সামুয়েল গ্রন্থ থেকে পাঠ 10 অধ্যায়, 11 অধ্যায় এবং 12 অধ্যায়। দাউদের প্রতিনিধিদের প্রতি আম্মনীয়দের অশোভন আচরণ। এরপর একসময় আম্মনীয়দের রাজা মারা গেলেন, তার পুত্র হানুন তার জায়গায় রাজা হলেন। দাউদ তখন বললেন, হানুনের পিতা নাহাস যেমন আমার সঙ্গে বরাবর বন্ধুর মতো আচরণ করেছিলেন, আমিও এখন তার পুত্রের সঙ্গে তেমনি বন্ধুরই মতো আচরণ করব। দাউদ একদল কর্মচারী পাঠিয়ে হানুনকে তার পিতৃবিয়োগের জন্য সমবেদনা জানালেন। কিন্তু দাউদের কর্মচারীরা যখন আমনোন দেশে এসে উপস্থিত হলো, তখন আম্মনীয় সমাজের প্রধান ব্যক্তিরা তাদের প্রভু হানুনকে বললেন, সমবেদনা জানিয়ে ওই দাউদ যে আপনার কাছে লোক পাঠিয়েছেন, আপনি কি মনে করেন তিনি আপনার পিতার স্মৃতির প্রতি সম্মান জানাবার জন্যই তা করেছেন? দাউদ যে আপনার কাছে নিজের এক দল কর্মচারীকে পাঠিয়েছেন, তার আসল উদ্দেশ্য কি? বরং এই শহরটিকে পরিদর্শন করে তার পরিবেশ পরিস্থিতি যে কেমন তা চুপিসারে জেনে নেওয়াই নয়, শহরটি ধ্বংস করে ফেলাই নয়। সেজন্য হানুন তখন দাউদের ওই কর্মচারীদের ধরে তাদের দাড়ির অর্ধেকটা কামিয়ে দেওয়ালেন এবং পাছা থেকে তাদের পোশাকের নিচের অর্ধেকটা কাটিয়ে দেওয়ালেন। তারপর তাদের ফেরত পাঠিয়ে দিলেন। দাউদকে যখন ব্যাপারটা জানানো হলো, তখন তিনি একদল লোককে তাদের সঙ্গে দেখা করতে পাঠালেন, কেননা তারা তো খুবই লজ্জায় পড়েছিল। রাজা তাদের বলে পাঠালেন, তোমাদের দাড়ি আবার বেড়ে না ওঠা পর্যন্ত তোমরা বরং জেরিকোতেই থেকে যাও, পরে না হয় ফিরে এসো। আম্মনীয়রা তখন এই কথা বুঝতে পারল যে তারা দাউদের ঘৃণার পাত্রই হয়ে উঠেছে। সেজন্য তারা লোক পাঠিয়ে বেত রেহব ও সোবার আরমীয়দের কাছ থেকে 20,000 পদাতিক সৈন্য ভাড়া করে আনলো। তাছাড়া মায়াকার রাজার কাছ থেকে তারা 1,000 লোককে এবং তোব এলাকা থেকে 12,000 লোককে ভাড়া করে আনলো। এই খবর পেয়ে দাউদ সোয়াবকে আর সেই সঙ্গে বীর যোদ্ধার দলসমেত গোটা বাহিনীকে সেখানে পাঠালেন। আম্মনীয়রা তখন বেরিয়ে এসে বৃহৎ সাজিয়ে দাঁড়ালো নগর দ্বারের প্রবেশ পথের সামনে। এদিকে শোভা ও রেহবের আরমীয়রা এবং তোপ ও মায়াকার লোকেরা আলাদা জায়গায় উন্মুক্ত প্রান্তরে দাঁড়ালো। যোয়াব যখন দেখতে পেল তাকে সামনে পেছনে দুদিকেই যুদ্ধ করতে হবে, তখন তিনি ইসরায়েলের সেরা যত যোদ্ধার মধ্যে থেকে একদল সৈন্য বেছে নিয়ে তাদের বৃহৎ সাজিয়ে আরমীয়দের সামনাসামনি দাঁড় করিয়ে রাখলেন। বাহিনীর অন্য সকলের ভার তিনি তুলে দিলেন নিজের ভাই আবিসাইয়েরই হাতে। ওদের বৃহৎ সাজিয়ে তিনি আম্মনীয়দের সামনাসামনি দাঁড় করিয়ে রাখলেন। আবিসাইকে তিনি বললেন, আরমীয়রা যদি আমার চেয়ে বেশি শক্তিশালী হয় তাহলে তুমি আমাকে সাহায্য করতে আসবে, আর আম্মনীয়রা যদি তোমার চেয়ে বেশি শক্তিশালী হয় তাহলে আমি তোমাকে সাহায্য করতে যাব। এবার অন্তরের শক্তি ধরো, এসো আমরা আমাদের জাতির জন্যে এবং আমাদের ঈশ্বরের নগরগুলির জন্যে সাহসের সঙ্গে যুদ্ধ করি। ভগবান যা করা উচিত বলে মনে করবেন তাই তো করবেনই। তারপর যোয়াব তার সৈন্যদল নিয়ে আরমীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে গেলেন। আরমীয়রা তার সামনের থেকে পালিয়ে যেতে লাগলো। আরমীয়রা ওইভাবে পালাচ্ছে দেখে আম্মনীয়রাও তেমনি আবিসাইয়ের সামনে থেকে পালিয়ে গিয়ে নগরের মধ্যে আশ্রয় নিল। তখন যোয়াব আম্মনীয়দের বিরুদ্ধে আর আক্রমণ না চালিয়ে জেরুজালেমে ফিরে গেলেন। ইসরায়েলীয়দের হাতে নিজেদের এমন পরাজয় হয়েছে দেখে আরমীয়রা এবার সবাই একজোট হয়ে সমবেত হলো। যে সব আরমীয় ইউফ্রেটিস নদীর ওপরে ছিল, হাদাদেজের লোকে পাঠিয়ে সেখান থেকে তাদের আনালেন। তারা একসময় হেলামে এসে পৌঁছলো। সেই বাহিনীর অধিনায়ক ছিলেন হাদাদেজের নিজের সেনাপ্রধান শোবাব। সেই কথা দাউদকে জানানো হলো। তিনি তখন ইসরায়েলের বাহিনীর সকলকে একত্র করলেন এবং জর্দন নদী পার হয়ে একসময় হেলামে এসে উপস্থিত হলেন। আরমীয়রা দাউদের বিরুদ্ধে নিজেদের বাহিনী সাজিয়ে তাকে আক্রমণ করল। শেষে কিন্তু ইসরায়েলীয়দের সামনে থেকে তাদের পালিয়ে যেতে হলো। সেই সময় দাউদ আরমীয়দের 700 রথীকে আর 40,000 অশ্বারোহী সৈন্যকে মেরে ফেললেন। তিনি আরমীয়দের সেনাপ্রধান শোবাবকে ও ধরাশায়ী করলেন। শোবাব সেখানে মারা পড়লেন।
হাদাদেজেরের অধীন সমস্ত সামন্তরাজ যখন দেখলেন ইসরায়েলীয়দের হাতে তাদের পরাজয় হয়েছে, তখন তারা ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করলেন। তারা ইসরায়েলের অধীনতা স্বীকার করলেন। এরপর থেকে আরামীয়রা আম্মনীয়দের সাহায্য করতে আর সাহস পেল না। বছর ঘোরার পর আবার যখন রাজারা রণ অভিযান বেরোয়, সেই সময় দাউদ জোয়াবকে এবং জোয়াবের সঙ্গে তার যত সামরিক কর্মচারীকে আর ইসরায়েলের গোটা বাহিনীকে যুদ্ধ পাঠালেন। তারা গিয়ে আম্মনীয়দের দেশ ছাড়খাড় করে দিল এবং রাব্বা শহরটি অবরোধ করল। দাউদ নিজে কিন্তু জেরুসালেমে রইলেন। একদিন হলো কি, সন্ধ্যার দিকে দাউদ বিছানা ছেড়ে উঠে রাজবাড়ির ছাদে একটু বেড়াচ্ছেন। এমন সময় ছাদ থেকে তার চোখ পড়ল, একজন নারী স্নান করছে। এই নারী দেখতে খুবই সুন্দরী। দাউদ তখন তার সম্বন্ধে খোঁজ খবর নেবার জন্যে লোক পাঠালেন। তাকে জানানো হলো, কেন, ও তো বাথশেবা, ও তো এলিয়ামের মেয়ে, হিত্তীয় উরিয়র স্ত্রী। তখন দাউদ দূত পাঠিয়ে তাকে নিজের ঘরে আনলেন। সে তার কাছে এলো, তিনি তাকে ভোগ করলেন। সে তখন তো সবেমাত্র নিজের মাসিকের শেষে শুদ্ধিক্রিয়া সম্পন্ন করেছে। নারীটি নিজের বাড়িতে ফিরে গেল। সে গর্ভবতী হলো। সে লোক পাঠিয়ে দাউদকে জানালো, আমি মা হতে চলেছি। তখন দাউদ জোয়াবকে বলে পাঠালেন, তুমি হিত্তীয় উরিয়কে আমার কাছে পাঠিয়ে দাও। তাই জোয়াব উরিয়কে দাউদের কাছে পাঠালেন। উরিয় এলে দাউদ তার কাছে জোয়াব ও সৈন্যদলের খবর নিলেন এবং যুদ্ধ কেমন চলছে তা জিজ্ঞাসা করলেন। তারপর তিনি উরিয়কে বললেন, এবার ঘরে যাও, হাত পা ধুয়ে নাও। তখন উরিয় রাজবাড়ি থেকে বেরিয়ে এলো। তার পিছনে পিছনে নিয়ে যাওয়া হলো রাজার পাঠানো উপহার। উরিয় কিন্তু ঘরে না গিয়ে তার প্রভুর অন্যান্য কর্মচারীদের সঙ্গে রাজবাড়ির ফটকের কাছে শুয়েই রাত কাটালো। পরে দাউদ জানতে পারলেন যে উরিয় নাকি ঘরে যায়নি। তাই তিনি উরিয়কে বললেন, তুমি তো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এইমাত্র ফিরে এসেছো, ঘরে যাওনি কেন? উরিয় উত্তর দিল, মঞ্জুষাটি এবং ইসরায়েলের ও জুদার সৈন্যরা তখন তো ডালপালা দিয়ে তৈরি যত তাঁবুর মধ্যে দিন কাটাচ্ছেন। আমার মনিব জোয়াবের এবং প্রভু আপনার যত কর্মচারীরা তাঁবু স্থানটি তো রয়েছে খোলা প্রান্তরেই, আর আমি কি না ঘরে গিয়ে খাওয়া দাওয়া করব, স্ত্রীর সঙ্গে শোবো? আপনার অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি। হ্যাঁ, আপনার নিজের অস্তিত্বের দিব্যি দিয়ে তো বলছি। অমনটি আমি কখনো করবই না। তখন দাউদ তাকে বললেন, শোনো, তুমি আজকেও এখানে থাকো, কাল আমি তোমাকে ফেরত পাঠাবো। তাই উরিয় সেদিন ও পরের দিন জেরুসালেমে থেকে গেল। দাউদ তাকে নিমন্ত্রণ জানালেন। তার সঙ্গে খাওয়া দাওয়া করে তিনি উরিয়কে মাতাল করে তুললেন। উরিয় কিন্তু সন্ধ্যাবেলায় বাইরে এসে সেইখানে তার প্রভু কর্মচারীদের পাশেই নিজের বিছানা শুয়ে পড়ল। সে ঘরে গেল না। পরের দিন সকালে দাউদ জোয়াবকে একটি চিঠি লিখে উরিয়র হাতে দিয়েই তা পাঠালেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, উরিয়কে সৈন্যদলের সামনে থেকে সেইখানেই রাখো যেখানে সবচেয়ে মারাত্মক যুদ্ধ চলছে। তারপর তোমরা তাকে সেখানে ফেলে রেখে হঠাৎ পিছিয়ে এসো, যাতে শত্রুর আঘাতে সে মরে যায়। জোয়াব তো এতদিন ধরে সে শহরটিকে ঘিরেই রেখেছিলেন। তিনি উরিয়কে এমন একটা জায়গায় তখন মোতায়েন করলেন যেখানে শত্রুপক্ষের দুর্ধর্ষ যোদ্ধারা রয়েছে বলে তিনি জানতেন। শহরবাসীরা হঠাৎ বেরিয়ে এসে জোয়াবকে আক্রমণ করলো। তখন দাউদের সৈন্যদলে যারা নিহত হলো তাদের মধ্যে তারা কয়েকজন সামরিক কর্মচারী ছিল। হিত্তীয় উরিয় ও প্রাণ হারালো। জোয়াব এবার লোক পাঠিয়ে এই যুদ্ধের পুরো বৃত্তান্ত দাউদকে জানালেন। দূতকে তিনি এই নির্দেশ দিলেন, তোমার মুখে এই যুদ্ধের সমস্ত বৃত্তান্ত শোনার পর রাজা হয়তো রেগে উঠবেন। তিনি হয়তো বলবেন, আক্রমণ করবার জন্য তোমরা কেনই বা শহরের এত কাছে এগিয়ে গিয়েছিলে? তোমরা কি এই কথা জানতে না যে নগর প্রাকারের ওপর থেকে ওরা তীর ছুড়বেই? বলো, কে জেরুব্বশেতের পুত্র আবিমেলেককে মেরে ফেলেছিল? একজন স্ত্রীলোক তো নগর প্রাকারের ওপর থেকে তাকে লক্ষ্য করে একটা জাতর ওপরকার পাথর ফেলে দিয়েছিল। তিনি তো ওইভাবে তেবেসে মারা গিয়েছিল। আহা, কেনই বা নগর প্রাকারের এত কাছেই গিয়েছিলে তোমরা? সেই সময় এই কথা বলো তুমি। আপনার সেবক হিত্তীয় উরিয় প্রাণ হারিয়েছে। দূতটি রওনা হলো। জোয়াব যা কিছু বলবার জন্য তাকে পাঠিয়েছিলেন দাউদের কাছে গিয়ে সে তা সবই জানালো। তারপর সে দাউদকে বলল, আসল ব্যাপারটা এই যে ওরা একসময় আমাদের
বেকায়দায় ফেলেছিল। আমাদের ওপর হানা দিতে ওরা খোলা প্রান্তরে বেরিয়ে এসেছিল, কিন্তু আমরা তখন ওদের আবার নগর দ্বারের প্রবেশ পথ পর্যন্ত হটিয়ে দিলাম। তখনই তো ওদের তীরন্দাজেরা নগর প্রাকারের ওপর থেকে আপনার সৈন্যদের লক্ষ্য করে তীর ছুঁড়তে লাগলো। সেই সময় মহারাজ আপনার সামরিক কর্মচারীদের কয়েকজন প্রাণ হারালো। আপনার সেবক হিত্তীয় উরিও প্রাণ হারালো। দাউদ তখন দূতকে বললেন, তুমি যোয়াবকে এই কথা বলবে, যা ঘটেছে তা নিয়ে বিচলিত হও না। তলোয়ার তো কারো না কারো প্রাণের মাসুল নেবে। তুমি বরং ওই নগরের বিরুদ্ধে আরো জোরদার আক্রমণ চালাও, নগরটাকে ধ্বংসই করে ফেলো। এই সব কথা বলে যোয়াবকে উৎসাহিত করবে তুমি। উরিয়ের স্ত্রীর স্বামীর মৃত্যুর খবর পেয়ে যথারীতি শোক পালন করল। এই শোক পালনের মেয়াদ শেষ হলে দাউদ লোক পাঠিয়ে তাকে নিজের প্রাসাদে আনলেন। সে তখন তার স্ত্রী হয়ে উঠল, তার একটি পুত্র সন্তানের জন্ম দিল। কিন্তু দাউদ এই যা করেছেন, ভগবান তাতে অপ্রসন্ন হলেন। ভগবান তখন দাউদের কাছে প্রবক্তা নাথানকে পাঠালেন। নাথান এসে দাউদকে বললেন, এক শহরে দুজন লোক থাকতো, তাদের একজন ছিল ধনী আর একজন গরিব। ধনী লোকটির ছিল ছোট বড় গবাদি পশুর বিরাট বিরাট পাল, কিন্তু গরিব লোকটি কিছুই ছিল না, শুধু বাচ্চা একটা ভেড়ি ছাড়া, যেটিকে সে কিনেছিল আর নিজেই পুষছিল। ভেড়িটি তার ঘরে তার নিজের ছেলে মেয়েদের সঙ্গে থেকেই বেড়ে উঠেছিল। সে ওই গরিব লোকটির খাবার থেকেই খেতে পেত, খেতেও তারই বাটির জল, এবং তার কোলে শুয়ে ঘুমতো। তার কাছে সে ছিল যেন মেয়েরই মতো। একদিন হলো কি, ওই ধনী লোকটির বাড়িতে এলো একজন পথিক। এই অতিথি যাত্রীর খাবার তৈরি করবার জন্যে ধনী লোকটি কিন্তু নিজের কোনো ভেড়া বা গরু নিতে চাইল না। সে তখন গরিব লোকটির সেই ভেড়াটিকে নিয়ে অতিথির খাবার তৈরি করলো। ওই লোকটার ওপর দাউদ তখন রেগে আগুন হয়ে নাথানকে বললেন, ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি আমি, ওই যে লোকটা যে অমন কাজ করেছে, মৃত্যুই তার যোগ্য শাস্তি। কোনো দয়াময়া না দেখিয়ে সে যখন অমন কাজ করেছে, তখন ক্ষতিপূরণ হিসাবে তাকে ওই ভেড়ির 4 গুণ দাম দিতে হবে। নাথান তখন দাউদকে বললেন, কিন্তু সেই লোক তো আপনি নিজেই, ইসরায়েল জাতির ঈশ্বর ভগবান নিজেই এখন আপনাকে এই কথা বলেছেন। তোমাকে আমি ইসরায়েলের রাজপথে অভিষিক্ত করেছি, উদ্ধার করেছি শোলের হাত থেকে। সেই তোমার পুত্রর বাসভবন আমি তোমার হাতে তুলে দিয়েছি। তোমার প্রভুর পত্নীদেরও আমি সঁপে দিয়েছি তোমার বাহুবন্ধনে। আমি ইসরায়েল ও জুদা বংশ সকলকেই তুলে দিয়েছি তোমার হাতে। আর ওসব যদি যথেষ্ট না হয়, এখন আমি ওই রকম আরও অনেক কিছু তোমাকে দিতে পারি। তাহলে আমার দৃষ্টিতে যা অন্যায় তেমন কাজ করে কেনই বা আমার আদেশ তুমি উপেক্ষা করেছ? তুমি তো তলোয়ার দিয়ে সেই হিত্তীয় উরিয়কে হত্যা করিয়েছে, তার স্ত্রীকে নিজের স্ত্রী করবে বলে ঘরে এনেছ। উরিয়কে তুমি তো আমনীয়দের তলোয়ারের আঘাতে হত্যা করিয়েছ। তুমি আমাকে যখন অমনভাবে উপেক্ষা করেছ, হিত্তীয় উরিয়র স্ত্রীকে নিজের স্ত্রী করবার জন্যে তুমি যখন তাকে ঘরে এনেছ, তখন আজ থেকে তলোয়ার তোমার বংশের ওপর থেকে আর কখনো সরবে না। ভগবান এই কথা বলেছেন, শুনে রাখো। আমি কিন্তু তোমার বংশের কাউকে দিয়েই তোমার অমঙ্গল ঘটাবো। তোমার যত পত্নীকে ধরে নিয়ে গিয়ে আমি তোমার চোখের সামনে অন্য একজনের হাতে তাদের তুলে দেব। সে প্রকাশ্য দিবালোকেই তাদের নিজে শয্যার সঙ্গিনী করবে। তুমি তো গোপনে গোপনে সব কিছু করেছ, আমি কিন্তু ওই যা ঘটাবো ইসরায়েলের সবার সামনে স্পষ্ট দিনের আলোতেই তা ঘটাবো। তখন দাউদ নাথানকে বললেন, সত্যি আমি ভগবানের কাছে পাপ করেছি। উত্তরে নাথান বলেন, বেশ, ভগবান তাহলে আপনার পাপ মার্জনাই করেছেন, তাই আপনাকে মরতে হবে না। তবে ওই কাজটা করে আপনি যখন ভগবানের প্রতি নিতান্তই অবহেলা দেখিয়েছেন, তখন আপনার এই যে শিশুটি জন্মেছে তাকে মরতেই হবে। এরপর নাথান নিজের ঘরে ফিরে গেলেন। উরিয়র স্ত্রীর গর্ভে দাউদের যে শিশুটি জন্মেছিল, ভগবান তখন তার এমনই দশা ঘটালেন, যার ফলে সে খুবই অসুস্থ হয়ে পড়ল। দাউদ ছেলেটির জন্য ভগবানের কাছে মিনতি জানালেন। তিনি কঠোর উপবাস শুরু করলেন। ঘরে এসে তিনি মাটিতে শুয়ে রাত কাটাতে লাগলেন। তার পরিজনদের মধ্যে যারা বয়সে প্রবীণ ছিলেন, তারা তখন এসে অনেক করে বলতে লাগলেন তিনি যেন এইভাবে মাটিতে না থাকেন, কিন্তু তিনি তাদের কথায় কান দিলেন না। তাদের সঙ্গে কোনো কিছু খেতেও চাইলেন না। 7ম দিনে শিশুটি মারা গেল। দাউদের লোকেরা তাকে শিশুটির মৃত্যুর কথা জানাতে ভয় পেল। তারা বলা বলি করছিল, শিশুটি যখন বেঁচে ছিল তখন আমরা তো রাজাকে কত বুঝিয়েছি,
তবুও উনি আমাদের কোনো কথা কানে তোলেননি। শিশুটি যে মারা গেছে সে কথা এখন ওকে জানাই কি করে? উনি হয়তো মারাত্মক কিছু করে বসবেন। দাউদের লোকেরা যে নিজেদের মধ্যে ফিসফিস করে কী সব বলছে, দাউদের এক সময় তা চোখে পড়ল। তাতে তিনি বুঝতে পারলেন শিশুটি মারা গেছে। নিজের লোকেদের তিনি তখন জিজ্ঞাসা করলেন, শিশুটি কি মারা গেছে? তারা উত্তর দিল, হ্যাঁ মারা গেছে। দাউদ এবার মাটি থেকে উঠলেন, স্নান করলেন, গায়ে গন্ধ তেল মেখে নিলেন আর নিজের পোশাক পাল্টালেন। তারপর তিনি ভগবানের আবাসে গিয়ে সেখানে আভূমি পরিণত হলেন। পরে নিজের বাড়িতে ফিরে এলেন তিনি। তখন তার আদেশ মতো তার জন্য খাবার নিয়ে আসা হলো। খাওয়া দাওয়া করলেন তিনি। তার কর্মচারীরা তাকে জিজ্ঞাসা করলো, আপনি এমন আচরণ করলেন কেন বলুন তো? শিশুটি যতদিন বেঁচে ছিল আপনি তো ততদিন উপবাস করেছেন, চোখের জল ফেলেছেন, আর তখন শিশুটি মারা যাওয়ার পর আপনি কি না মাটি ছেড়ে উঠে খাওয়া দাওয়া করলেন? উত্তরে তিনি বললেন, শিশুটি বেঁচে থাকতে আমি ওই যে উপোস করেছি, চোখের জল ফেলেছি, তার কারণ আমি মনে করেছিলাম কি জানি ভগবান হয়তো আমার দিকে মুখ তুলে চাইবেন, শিশুটি হয়তো বেঁচেই যাবে, কিন্তু এখনও তো মারাই গেছে, তাই কেনই বা উপোস করা? ওকে আর কি ফিরিয়ে আনতে পারবো? আমি অবশ্য একদিন ওর কাছেই যাব, ও কিন্তু আমার কাছে আর কখনো ফিরে আসবে না। দাউদ এবার তার স্ত্রী বাসদেবার কাছে গিয়ে তার সঙ্গে শুয়ে তাকে সান্ত্বনা দিলেন। বাসদেবা একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, তার নাম রাখলেন সলোমন। ভগবান শিশুটিকে ভালোবাসলেন। তিনি তখন প্রবক্তা নাথানকে সেই কথা জানাতে পাঠালেন। ভগবানের জন্য তখন শিশুটির নাম রাখা হলো জেদিদিয়া, অর্থাৎ ভগবানের প্রীতিভাজন। আমনীয়দের রাব্বা নগরীর ওপর আক্রমণ চালিয়ে জোয়াব এবার সেই রাজনগরী দখল করে নিলেন। একদল দূত মারফত জোয়াব দাউদকে বলে পাঠালেন, রাব্বার ওপর হানা দিয়ে আমি এর মধ্যে নগরের সেই অঞ্চলটি দখল করে নিয়েছি যেখান থেকে জল সরবরাহ করা হয়। এখন বাহিনীর বাকি সৈন্যদের সমবেত করে আপনি বরং নগরটি অবরোধ করতে আসুন, নিজেই তা দখল করে নিন, নইলে আমি তা দখল করে নিলে সব গৌরবই আমি পাব। তখন দাউদ বাহিনীর অন্য যত সৈন্যকে সমবেত করে রাব্বায় গেলেন এবং নগরীর ওপর আক্রমণ চালিয়ে তা দখল করে নিলেন। সেখানকার রাজার মাথা থেকে রাজমুকুট তখন খুলে নেওয়া হলো, তা পরিয়ে দেওয়া হলো দাউদেরই মাথায়। মুকুটের ওজন ছিল 1 টালেন্ট সোনা, তাতে বসানো ছিল নানা মণিমাণিক্য। নগরটি থেকে দাউদ রাশি রাশি লুণ্ঠিত সম্পদ সঙ্গে করে নিয়ে এলেন। যেসব লোক সেখানে বাস করত তিনি তাদের সেখান থেকে নিয়ে এসে করাতো। লোহার মারণসই ও লোহার কুড়োল দিয়ে যে সব কাজ করা হয় সেই সব কাজেই তাদের লাগিয়ে দিলেন। ইট তৈরির কাজেও তাদের পাঠালেন। দাউদ আমনীয়দের সমস্ত শহরের ক্ষেত্রেই সেই নীতি অনুসরণ করলেন। তারপর তিনি গোটা বাহিনীর সঙ্গে নিয়ে জেরুজালেমে ফিরে এলেন। সামসঙ্গীত 136। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি, তার দয়া সে তো চিরকালেরই দয়া, সকল দেবতার দেবতা যিনি তার গুণগান করো, তার দয়া সে তো চিরকালেরই দয়া, সকল প্রভুর প্রভু যিনি তার গুণগান করো, তার দয়া সে তো চিরকালেরই দয়া। একাই কত মহা অপরূপ কাজ করেছেন তিনি, তার দয়া সে তো চিরকালেরই দয়া, নবমণ্ডল গড়েছেন তিনি, তিনি আপন প্রজ্ঞা বলে, তার দয়া সে তো চিরকালেরই দয়া, জলরাশির বুকে তিনি প্রসারিত করেছেন এই স্থলভূমি, তার দয়া সে তো চিরকালেরই দয়া, সৃষ্টি করেছেন মহা জ্যোতিষ্ক সকল, তার দয়া সে তো চিরকালেরই দয়া, সূর্যকে করেছেন দিনের অধীশ, তার দয়া সে তো চিরকালেরই দয়া, চন্দ্র ও তারা নক্ষত্রকে করেছেন রাত্রির অধীশ, তার দয়া সে তো চিরকালেরই দয়া, মিশরের প্রথমজাত যত পুত্রকে প্রাণে মারলেন তিনি, তার দয়া সে তো চিরকালেরই দয়া, মিশরীয়দের মধ্য থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করেই তিনি এলেন, তার দয়া সে তো চিরকালেরই দয়া, বাহু প্রসারিত করে নিজের শক্তি প্রয়োগ করে তাদের নিয়ে এলেন তিনি, তার দয়া সে তো চিরকালেরই দয়া, লোহিত সাগর তিনি দুভাগ করে দিলেন, তার দয়া সে তো চিরকালেরই দয়া, সেই সাগরের মাঝখান দিয়ে যত ইসরায়েলকে পার করালেন তিনি, তার দয়া সে তো চিরকালেরই দয়া, কিন্তু ফারাওকে তার যত সৈন্যকে লোহিত সাগরে ডুবিয়ে দিলেন তিনি, তার দয়া সে তো চিরকালেরই দয়া,
মরুভূমিতে তার আপন জাতিকে পথ দেখালেন তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। যত প্রভাবশালী নৃপতিকে প্রাণে মারলেন তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। যত প্রতাপশালী নৃপতিকে করলেন সংহার। তার দয়া সে তো চিরকালেরই দয়া। অমরেয়দের রাজা সিয়নকে প্রাণে মারলেন তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। বাসান দেশের রাজা অজ্ঞেয় প্রাণে মারলেন তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। তাদের দেশভূমি তিনি সম্প্রদান করলেন। তার দয়া সে তো চিরকালেরই দয়া। তার আপন সেবক ইসরায়েলেদের স্বদেশরূপে সম্প্রদান করলেন। তার দয়া সে তো চিরকালেরই দয়া। আমাদের স্মরণ করলেন তিনি আমাদের লাঞ্ছনা দিনে। তার দয়া সে তো চিরকালেরই দয়া। শত্রুর কবল থেকে আমাদের মুক্ত করলেন। তার দয়া সে তো চিরকালেরই দয়া। সকল প্রাণীর অন্নদাতা তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। তাই এসো তোমরা স্বর্গপ্রভু ঈশ্বরের গাও গুণগান। তার দয়া সে তো চিরকালেরই দয়া। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 14 থেকে 37 পদ। তবে একটা কথা, তোমরা যখন দেখবে সেই সর্বনাশা জঘন্য বস্তুটা দাঁড়িয়ে রয়েছে সেইখানে যেখানে তার থাকার কথাই নয়, সেই সময় যারা জুদিয়ায় থাকবে তারা যেন তখনই পার্বত্য অঞ্চলে পালিয়ে যায়। সেই সময় যে নিজের বাড়ির ছাদে থাকবে সে যেন নিচে নেমে কিছু নেবার জন্য বাড়ির ভিতরেও না যায়। তেমনিভাবে যে তখন মাঠে থাকবে সেও যেন নিজের গায়ের চাদরটা আনবার জন্য ফিরে না যায়। হায় রে সেই মায়েরা যারা তখন সেই দিনগুলিতে গর্ভবতী থাকবে কিংবা যাদের কোলে থাকবে দুধের শিশু। প্রার্থনা করো ওই ঘটনা যেন শীতকালে না ঘটে, কেননা সেই দিনগুলিতে এমনই মহাক্লেশ দেখা দেবে যা ঈশ্বরের সৃষ্টি এ জগতের সেই সুর থেকে আজও পর্যন্ত কখনো দেখা দেয়নি, আর পরে কখনো দেখা দেবেও না। প্রভু অবশ্য সেই দিনগুলির সংখ্যা আগে থেকেই কমিয়ে রেখেছেন। যদি কমিয়ে না রাখতেন তাহলে কিন্তু কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না। কিন্তু পরমেশ্বর যাদের মনোনীত করেছেন তাদের কথা ভেবে তিনি তো সেই দিনগুলির সংখ্যা কমিয়ে রেখেছেন। সেদিন কেউ যদি তোমাদের বলে, দেখো দেখো খ্রিস্ট এই তো, বা দেখো দেখো খ্রিস্ট ওই তো, তবে তা বিশ্বাস করো না। কেননা নকল যত খ্রিস্ট ও নকল যত প্রবক্তা মাথা চাড়া দিয়ে উঠবে, নানা চমকপ্রদ কাণ্ড ও অদ্ভুত ঘটনা ঘটিয়ে তারা ঈশ্বর মনোনীত মানুষদের মন ভোলাতে চাইবে। অবশ্য এমন মন ভোলানো যদি আদৌ সম্ভব হয়। তোমরা কিন্তু সতর্ক থেকো, আমি আগে থেকেই তোমাদের সব কিছু বলে রাখলাম। তবে সেই দিনগুলিতে সেই মহাক্লেশের পালা শেষ হওয়ার পর সূর্য হঠাৎ ঢেকে যাবে অন্ধকারে, চাঁদ আর আলো দেবে না, তারা নক্ষত্র আকাশ থেকে খসে পড়বে এবং নভমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে। আর সেই সময় সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘবাহনে আসছে। সে এবার স্বর্গদূতদের এ জগতে পাঠাবে যাতে তারা পৃথিবীর শেষ প্রান্ত থেকে আকাশের শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে বিশ্ব সংসারের চতুর্দিক থেকে তার মনোনীতদের সংগ্রহ করে আনে। এখন তোমরা বরং ডুমুর গাছের কাছ থেকে একটা শিক্ষা নাও। তার ডালপালায় যখন ফুটে ওঠে কোমলতা, যখন গজিয়ে ওঠে নতুন পাতা, তখনই তোমরা বুঝতে পারো গ্রীষ্মকাল আসতে আর দেরি নেই। ঠিক তেমনি ওসব ঘটনা যখন তোমরা ঘটতে দেখবে তখন বুঝে নিও মানবপুত্রেরও আসতে আর দেরি নেই, সে দুয়ারেই এসে গেছে। আমি তোমাদের সত্যিই বলছি, এই যুগের লোকেরা পৃথিবী থেকে অবলুপ্ত হওয়ার আগে ওই সব ঘটনা ঘটবে। আকাশ ও পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার কথা কখনো লোপ পাবে না। তবে সেই দিন সেই সময় যে কখন আসবে সে কথা কেউ জানে না, এমনকি স্বর্গদূতেরাও নয়, এমনকি স্বয়ং পুত্রও নয়, একমাত্র পিতাই তা জানেন। সতর্ক থাকো, তোমরা জেগেই থাকো,
কারণ সেই মহালগ্ন যে কখন আসবে তোমরা তো সে কথা জানো না। ব্যাপারটা যেন এই রকম, যেন একটি লোক বিদেশে যাত্রা করেছে, বাড়ি ছেড়ে চলে গেছে, সব কিছুর ভার দিয়ে গেছে চাকরদের হাতে। প্রত্যেকে দিয়েছে তাদের নিজের নিজের কাজ, আর দারোয়ানকে বলে গেছে জেগে থাকতে। তাই তোমরা জেগেই থাকো, কারণ বাড়ির কর্তা যে কখন এসে পড়বে তোমরা তো তা জানো না। সে হয়তো আসবে সন্ধ্যায় বা রাত দুপুরে, হয়তো বা মোরগ ডাকবার সময়, কিংবা সকালবেলায়। দেখো, হঠাৎ এসে সে যেন তোমাদের ঘুমাতে না দেখে। তোমাদের যা বলছি সকলেই তাই বলছি, জেগেই থাকো।